রাজপরিবারে জন্মাননি তিনি, তবু একদিন হয়ে উঠেছিলেন রাজাদের রাজা। নাম ছত্রপতি শিবাজী মহারাজ। আর জানো কি, একবার তিনি শত্রুর প্রাসাদ থেকে পালিয়েছিলেন ফলের ঝুড়ির ভেতর লুকিয়ে। হ্যাঁ, ইতিহাসের এই অবিশ্বাস্য গল্পটা সত্যি। সময়টা ১৬৬৬ সাল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব চালাকি করে তাকে আগ্রায় ডেকে পাঠালেন। দরবারে অপমান, তারপর কার্যত বন্দী। চারিদিকে কড়া পাহারা, হাজার হাজার সৈন্য। সবাই ভাবল এবার তার শেষ। কিন্তু তিনি শুধু তলোয়ারে নয়, বুদ্ধিতেও ছিলেন অপরাজেয়। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। দরবারে যাওয়া বন্ধ। ডাক্তার এলো, হাকিম এলো, সবাই দেখল তিনি দুর্বল, ক্লান্ত, অসুস্থ। তারপর তিনি ঘোষণা দিলেন, আমার সুস্থতার জন্য দরিদ্রদের ফল ও মিষ্টি বিলানো হবে। প্রতিদিন বিশাল বিশাল ঝুড়ি ভর্তি ফল প্রাসাদ থেকে বেরোতে লাগল। প্রথমে সৈন্যরা প্রতিটি ঝুড়ি খুলে পরীক্ষা করত, লাঠি দিয়ে খোঁচাত, ভেতরটা ভালো করে দেখত, কিন্তু কিছুই পেত না। দিন কেটে গেল, সব কিছু রুটিন হয়ে গেল, সতর্কতা কমে গেল। তারপর এলো সেই দিন, দুটি অস্বাভাবিক বড় ঝুড়ি, বাইরে সাজানো ফল, ভিতরে শ্বাস আটকে রাখা দুজন মানুষ। একজন ভবিষ্যতের ছত্রপতি, আরেকজন তার পুত্র। ঝুড়িগুলো কাঁধে তুলে সৈন্যরা প্রাসাদের ফটক পেরিয়ে গেল। মুঘল সাম্রাজ্য বুঝতেই পারল না তাদের চোখের সামনে দিয়ে ইতিহাস হেঁটে চলে যাচ্ছে। আগ্রা থেকে ফিরে তিনি থামেননি। সংগঠিত করলেন সেনা, গড়ে তুললেন স্বাধীন মারাঠা শক্তি। আর ১৬৭৪ সালে রায়গড় দুর্গে এলো এক ঐতিহাসিক মুহূর্ত। একজন হিন্দু যোদ্ধার রাজ্যাভিষেক হল, শাস্ত্রবিধি মেনে, ৭টি পবিত্র নদীর জল দিয়ে, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। শঙ্খধ্বনি, বেদমন্ত্র, হাজার মানুষের উল্লাস। একজন বন্দী যোদ্ধা এবার হয়ে উঠলেন ছত্রপতি। যে মানুষ একদিন ফলের ঝুড়ির ভেতর লুকিয়ে পালিয়েছিলেন, সেই মানুষকেই ৭ পবিত্র নদীর জলে অভিষিক্ত করা হয়েছিল। রাজা জন্ম দিয়ে তৈরি হয় না, রাজা তৈরি হয় সাহস দিয়ে। আর সেই সাহসের নাম শিবাজী মহারাজ।